হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো বুধবার, এখন বাজে 9টা বাজে। তো ছেলের স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট হলো, এখন ওকে ভাত খাইয়ে দেবো। তো যার জন্য ওকে এই যে বসিয়ে দিয়েছি। গুড মর্নিং বলো তো সবাইকে, বলো, বলবে না? ও মা, দুধ তো বাজি। হ্যাঁ, ওর ম্যাকডোনাল্ডস করছে। আচ্ছা, যাই হোক আমাদের তো সকালবেলা মানে যখন থেকে ও ঘুম থেকে উঠে তখন থেকে আমাদের শুরু হয়ে যায় নাচানাচি আর কি। এই যে শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই। আগে ওকে বাদাম খাওয়াবো, তারপরে ভাত খাওয়াবো, তারপরে জামা তো পরানো হয়েছে, তারপরে প্যান্ট আর মোজা জুতো পরিয়ে একবারে স্কুলে ওকে পাঠাবো। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাইরে আজকে বীভৎস রোদ উঠেছে, বীভৎস, জাস্ট বলার না, এত রোদ উঠেছে কি বলবো। জামা কাপড় যদি এখনই মেলে দেই আধা ঘন্টার আগেই শুকিয়ে যাবে, 10-15 মিনিটেই শুকিয়ে যাবে, এত রোদের তাপ, কি অবস্থা। এই গরমে বাচ্চা কাচ্চাগুলোকে স্কুল পাঠালে পরে খুব টেনশন হয়। এত গরম, তার মধ্যে জুতো মুজো পরানো থাকে, খুবই টেনশন হয়। এত গরম পড়েছে কি বলবো, জাস্ট স্নান করে বেরোলাম, কিন্তু গরমের চোটে আর থাকা যাচ্ছে না। আজকে যা গরম, যার জন্য আর সকালবেলা স্নান করিনি, একটু লেট করেই স্নান করলাম। তো চলো এখন আগে একটুখানি পেপার পড়ি, তারপরে খাওয়া দাওয়া পরে করবো। একটুখানি নিউজ পেপারটা দেখে নিই, কারণ এমনিও দেরি হয়েছে, অমনিও দেরি হয়েছে। একটু পরে একবারে খাওয়া দাওয়া করবো, তাহলে একবারে আমার সকালের খাওয়া হয়ে গেল, লাঞ্চও হয়ে গেল। সকালের বলতে আমি সকালে এই বিস্কিট খেয়েছিলাম, তো এখন খেতে ইচ্ছা করছে না এই মুহূর্তে, এত জল খাওয়াচ্ছে, পেট অলরেডি জল খেয়ে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন একটুখানি নিউজগুলো দেখি, তারপরে তখন খাওয়া দাওয়া করবো। আর আজকে রান্না হয়েছে আমাদের ইলিশ মাছ বলতে ছোটো ইলিশ, বড় ইলিশ না, ছোটো ইলিশ রান্না হয়েছে। দেখা যাক কেমন হলো না হলো। আর বাইরের অবস্থা দেখো তোমরা, খালি কাঠ ফাটা রোদ, মানে দেখেই তো যা লাগছে ভয়ঙ্কর। এই রোদে থাকা মানে আরো বিভৎস। আকাশ একদম পরিষ্কার। দুর্গাপূজার টাইমটা তো এরকমই রোদ থাকবে, বাপরে বা, প্রতি বছর এরকম রোদ থাকে, এবছরও তাই। ভয়ঙ্কর রোদ, ভয়ঙ্কর। আর এই গরমের মধ্যে বাচ্চাদেরগুলোকে স্কুলে পাঠালে আরেকটা টেনশন, কি যে করছে না করছে কি জানি। তাও একটা প্লাস পয়েন্ট যে ছেলে যে স্কুলে আছে ওখানে যাওয়ার পর বাচ্চাদের জুতো আর সক্সগুলো খুলে দেওয়া হয়, ওরা খালি পায়েই থাকে, যার জন্য একটুখানি টেনশন মুক্ত। নাহলে এই গরমের মধ্যে বাচ্চাগুলোর জুতো মোজো পরে থাকা মারাত্মক টেনশনের। আজকের দুপুরের মেনুতে আছে হচ্ছে ইলিশ মাছের সরষা পোস্ত দিয়ে করা হয়েছে ভাপা। তো চলো এখন খেয়ে দেখি কেমন হলো। কি কাণ্ড, তুমি পিপিকে আটকে দিছো, ভগবান। আসো, আমি দাঁড়িয়ে আছি, তুমি পিপিকে কোথার থেকে নিয়ে আসলে? এ মা, এমন কেউ করে? কি অবস্থা। চলো জুতা পায়ে খুলে দেই সবকিছু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টার মতো বাজে। তো ছেলেকে ওকে খাওয়ালাম, হরলিক্স খাওয়ালাম, খাওয়া দাওয়া জাস্ট হলো কমপ্লিট। তো এখন ওকে নিয়ে একটুখানি পড়তে বসাবো, একটু পড়াশোনা করি, অল্প বিস্তর, এক গাদা পড়া তো আর হয় না। আর এই তো, আর এদের বাচ্চাদের পড়ানো মানে অনেক কিছু, তাই না? ঝগড়া ঝাঁটি মারামারি করে তারপরে ফাইনালি আমাদের পড়াশোনা কমপ্লিট হয়। তো চলো আপাতত ওকে আগে একটুখানি পড়াতে বসাই। তো এখন লাড্ডু দাদা এসে দুজনে মিলে এখন পাজলগুলো সাজাচ্ছে। হবে সুন্দর করে সাজা, হবে। ওই যে ডাকছে,
আর বলো না, কি দুষ্টামি, মাথা খারাপ করে দিল একদম। তো আমাদের আজকে বানানো হচ্ছে তালের বড়া। এই যে তালের বড়া হচ্ছে, এটা আমি ভাজা শুরু করলাম। তো এখন এই যে অনেকগুলো হয়ে গেছে, কিছুটা ঢুকিয়ে রাখা হয়েছে। তো এত কিছু তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, এত কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আর সেদিকে ছেলের খাবার দাবারও আমি গরম করে নিচ্ছি, কারণ ওকেও খাওয়াবো। চলো এগুলো এখন উলট পালট করে দেই, হতে থাকো। তো আজকের ভিডিওটা আর খুব একটা বেশি বড় করতে পারিনি, কারণ আমার শরীর হঠাৎ করে খুবই খারাপ লাগছে। এত খারাপ লাগছে কি বলবো, মাথা অদ্ভুত ধরনের, মাথার মধ্যে ব্যথা। তো এই যে ছেলেকে নিয়ে শুয়ে পড়লাম। তো পরে আমি ভাবলাম যে বাকি তালের বড়া যেগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ভাজবো, কিন্তু আমি একটাও ভাজতে পারিনি, সবটাই শাশুড়ি মাই ভাজলো। আমি জাস্ট খালি ঘোলটা করে দিয়েছিলাম রেডি, এই যা। আর বাদ বাকি সব কিছু ভাজা, যেটা টোটালটাই ও ঠাকুমা করলো। আমি করার মতো আর শরীরই আমার নেই, এত খারাপ লাগছে শরীরটা। আর তার উপরে এই যে ছেলের দুষ্টামি, ওর দুষ্টামি এক ফোঁটাও কমছে না। যত বলছি তত দুষ্টামি বেড়ে যাচ্ছে। আবার কিছু বললে পরে বলছে আমার হ্যাপি বার্থডে। তো ওর জন্মদিন তো চলেই আসলো, সামনে রোববার ওর জন্মদিন, ও 3 বছর হবে ওর। তো অনেক কাজ রয়েছে কালকে। তো কালকের ভিডিওটা আশা করি খুব ভালোভাবে আমি করতে পারবো, কারণ কালকে আমার শপিং করতে যাওয়ার কথা আছে আবার ছেলের জন্য। তো কালকে শপিংটা হচ্ছে টোটালটাই ওই বাড়ির, মানে মার আমাদের শপিং হবে। হ্যাঁ, আমাদের শপিং হবে। শপিংয়ে দাদু, দিদুন আর হচ্ছে মিমি, তো ওরা 3 জনে কি কি দিচ্ছে না দিচ্ছে, কি কি শপিং করছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালকে যাব হচ্ছে সিটি সেন্টারে গিয়ে দেখি ওর জন্য কি নেওয়া যায়। আমি মেনলি নিতে বলেছিলাম হচ্ছে, দিদিকে বলেছিলাম যে ভাই যেহেতু বাড়িতে আছে, তোরা দুজনে মিলে গিয়ে শপিংটা করে নিস। তো দিদি একটুখানি কনফিউজড, ওর জিনিসপত্র নিতে বলছে তুই আয়, তুই থাকলে পরে বেশি সুবিধা হবে। তো যার জন্য যাওয়া। তো কালকে তো হবে, কি কি করব না করব সেগুলো তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই দেখাবো। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না, এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট। আর এই যে দুষ্টামি দেখো, কোন পর্যায়ে দুষ্টামিও করছে। আমি যে ব্ল্যাঙ্কেট গুলো রেডি করে দিয়েছিলাম, তো সম্পূর্ণ ওলট পালট করে দিয়েছো, আবার আমাকে করতে হবে। ও দুষ্টামি শেষ নেই।